শরীয়তপুরের কর্মরত 4 সাংবাদিকের উপর যে হামলা হয়েছে গতকাল, এই সন্ত্রাসী হামলার বিরুদ্ধেই কিন্তু আজকে মানববন্ধন কর্মসূচি আয়োজন করা হয়েছে। বিশেষ করে বৈষম্য বিদ্রোহী ছাত্র আন্দোলন এবং শরীয়তপুরে কর্মরত যারা সাংবাদিক রয়েছে তারাই কিন্তু এই কর্মসূচির আয়োজন করেছেন। আপনারা দেখতেই পাচ্ছেন যে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এই মানববন্ধনে আমরা যতটুকু জানতে পেরেছি যে দৈনিক সমকালের জেলা প্রতিনিধি সোহাগ খান সুজন এবং অন্য 3 জন সাংবাদিকের উপর কিন্তু হামলা করা হয়। এই হামলায় কিন্তু একজন গুরুতর আহত হয়। বিশেষ করে যিনি সমকালের সোহাগ খান সুজন তাকে কিন্তু হাতুড়ি পেটা করা হয়েছে, ছুরির আঘাত করা হয়েছে। আমরা দেখেছি তিনি সদর হাসপাতালে ভর্তি রয়েছেন। এই ঘটনায় কিন্তু আমরা দেখেছি যে পালং মডেল থানায় একটি মামলাও হয়েছে গতকাল রাতে। তো আমরা যারা আজকে যে মানববন্ধনের আয়োজন করেছেন এবং জেলার যারা সাংবাদিকদের নেতা রয়েছেন তারাও কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। আমরা দেখেছি যে প্রিন্ট, ইলেকট্রনিক এবং যে অনলাইন মিডিয়ার সাংবাদিক রয়েছেন তারা কিন্তু সবাই এখানে মানববন্ধনে আছেন। আমরা যদি একটু কথা বলি যে এই আজকে যে কর্মসূচি, এই কর্মসূচিতে তারা কি চান, বিশেষ করে আজকে তো একটা মানববন্ধনের আয়োজন করা হয়েছে। আমরা শুনেছি যে গতকাল 4 জন সাংবাদিকের উপর কিছু সন্ত্রাসী হামলা করেছেন। এই ব্যাপারে আপনারা সাংবাদিকদের নেতা হিসেবে এটা কিভাবে দেখছেন? ধন্যবাদ। আমরা যেটা শুনেছি এবং যে সমস্ত সাংবাদিকরা এই আক্রমণের শিকার হয়েছে তাদেরকে দেখার জন্য আমি হাসপাতালে গিয়েছিলাম। তবে আমরা যারা সিনিয়র সাংবাদিক আছি শরীয়তপুর জেলায় কর্মরত, আমরা নিজেরা আলোচনা করে একটা সিদ্ধান্ত নিয়েছি যে বিষয়টি আমরা একটু তদন্ত করে দেখব। তদন্ত করার পরে আমরা আমাদের যে সিদ্ধান্ত অর্থাৎ আইনি পদক্ষেপ নেওয়ার ব্যাপারে আমরা অর্থাৎ সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার ব্যাপারেও আমরা চিন্তাভাবনা করব। প্রতিনিয়তই কিন্তু সাংবাদিকরা এই যে নির্যাতনের শিকার হয়েছেন, হামলা শিকার হচ্ছেন। তো আজকে আমরা জানতে চাই যে এরকম যদি হামলার শিকার প্রতিনিয়ত হতে থাকে তাহলে এই সাংবাদিকতা কোথায় গিয়ে দাঁড়াবে, আর এটা কি ব্যবস্থা নেওয়া উচিত বলে মনে করেন আপনি? ধন্যবাদ ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনকে। গত 2-3 দিন আগে একটা নিউজের ঘটনাকে কেন্দ্র করিয়া সাংবাদিকদের মধ্যে একটা বিরোধের সৃষ্টি হয়। এটার ধারাবাহিকতায় গতকালকে একটা পক্ষ এই আমাদের সমকালের সাংবাদিক সহ 4 জনের পর কোর্টের সামনে অতর্কিত হামলা করে তাকে আহত করেছে কয়েকজনকে। এটা আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। পাশাপাশি এই ঘটনার সাথে যারা জড়িত আছে তাদের দৃষ্টান্তমূলক বিচার আমরা করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছি। আমাদের শরীয়তপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে আমাদের নেতা মুজিবুর রহমান সাহেব বিএসএসের করেসপন্ডেন্ট, তিনিও কথা দিয়েছেন যে যারা দোষী এই বিষয়ে আমরা তদন্ত কমিটি করে আমরা নিজেদের মধ্যে এটা আমরা ব্যবস্থা নেব এবং আইনি বিষয়ে যে এটা যার যার বিষয় আইনের ব্যাপারে আমরা কোনো হস্তক্ষেপ করতে চাই না। যার স্বাধীন মতন তার আইনের ব্যবস্থা নিবে কি না নিবে এটা তাদের ব্যাপার। তবে আমরা আমাদের ফোরামের পক্ষ থেকে আমরা এই বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছি। আজকে আমরা যেটা দেখেছি যে বিশেষ করে শরীয়তপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে, অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এবং শরীয়তপুর ইলেকট্রনিক্স মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কিন্তু আজকে এই মানববন্ধনের আয়োজন করা হচ্ছে। আমরা যদি আমাদের যেই সিনিয়র সাংবাদিক রয়েছেন তাদের সাথে কথা বলি যে কালকের যে ঘটনাটি আসলে আপনি জানেন, এই ঘটনায় আপনারা কি ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নিয়েছেন? কালকের যে ঘটনাটা আমরা প্রত্যক্ষ করেছি এটা অত্যন্ত দুঃখজনক এবং অনাকাঙ্ক্ষিত। গণমাধ্যম কর্মীদের উপরে এভাবে আক্রমণ, বহিরাগত লোকজন, এটা আসলেই আমাদের কাম্য নয়। যিনি আক্রান্তের শিকার হয়েছেন তিনি ইতিমধ্যে একটি মামলা দায়ের করেছেন। আমরাও পুলিশকে অনুরোধ করেছি সুষ্ঠুভাবে ঘটনাটা তদন্ত করে যাতে আইনের আওতায় অপরাধীকে আনা যায়। আমরাও আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমরা দেখতে চাই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাটার যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে। ধন্যবাদ। আমরা দেখেছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন তাদের মধ্যেও অনেক নেতাকর্মী এখানে এসেছেন। আমরা জানতে চাই এভাবে আমাদের দেশের চতুর্থ স্তম্ভ কিন্তু সাংবাদিকরা, তো সেই ক্ষেত্রে সাংবাদিকরা যদি নিরাপত্তা না পায় তো এটা তো দেশের জন্য একটা ক্ষতিকর। তো আপনাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আপনারা কী উদ্যোগ নেবেন আর এটাকে কীভাবে দেখছেন?
আমরা গতকাল যে ঘটনার ফুটেজ দেখেছি, এই ঘটনাটি আসলে একটি আপনারা বলতে পারেন যে সন্ত্রাসী যেই হামলা হয়েছে গতকালকে সাংবাদিকদের ওপরে, এটির আমরা তীব্র নিন্দা জানিয়েছি এবং এই ধরনের বর্বরচিত হামলা এই পুনরাবৃত্তি যেন না হয় আমরা সেটির ব্যাপারে প্রশাসনের সাথে কথা বলেছি এবং আজকের যে মানববন্ধন, এই মানববন্ধনে আমরা সংহতি প্রকাশ করছি যে সাংবাদিকদের ওপরে যারা হামলা করেছে, আমরা ফুটেজ দেখেছি কিভাবে হাতুড়ি দিয়ে তাদের উপরে হামলা করা হয়েছে। যে এই ফ্যাসিস্ট শেখ হাসিনা তার যেই কর্মী বাহিনী, তার যেই জঙ্গি বাহিনীকে এই হাতুড়ের ব্যবহার শিখিয়েছে, সেই হাতুড়ের ব্যবহার আমরা গতকালকে দেখলাম এবং সবগুলো হাতুড় দেখলাম যে তাদের হাতে নতুন নতুন হাতুড়। তারা মনে হচ্ছে যে পরিকল্পিতভাবে সাংবাদিকদেরকে হত্যার উদ্দেশ্যে একটা অকার্ড সিচুয়েশন এখানে ক্রিয়েট করার চেষ্টা করছে এবং আমরা মনে করি যে এই ঘটনা যেন পুনরাবৃত্তি না ঘটে এবং প্রশাসনের কাছ থেকে আমরা সর্বোচ্চ সহযোগিতা চাই যেন তাদেরকে গ্রেফতার করে এবং শাস্তি নিশ্চিত করে। আসলে গতকালকে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে এবং 4 সাংবাদিকের উপর হামলা হয়েছে। আমরা দেখেছি একজনকে হাতুড়ি পেটো করা হয়েছে। এই বিষয়টা আপনি তো জেনেছেন, আসলে বিষয়টা গতকালকে কি ছিল? একজন গণমাধ্যম কর্মী স্বাধীনভাবে মত প্রকাশ করবে, যেটার স্বাধীনতা সকলেরই রয়েছে। তো একটা ঘটনাকে কেন্দ্র করে তার সাথে মতভেদ হতে পারে, তার জন্য পরিকল্পিতভাবে হাতুড়ি নিয়ে, দেশীয় অস্ত্র নিয়ে তাকে নির্মমভাবে পেটাতে হবে, মারতে হবে, এটা কতটা নির্মম, কতটা মানে অনাকাঙ্ক্ষিত ঘটনা আমরা বলবো। তো এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা যারা ঘটিয়েছে তারা আসলে আমি মনে করি দল মত সব কিছুর বাইরে, কারণ সন্ত্রাসীর কোনো দল থাকতে পারে না। এই ধরনের কর্মকাণ্ড যারা করে তারা মূলত সন্ত্রাসীর তালিকায় তাদের নাম থাকা উচিত এবং তাদেরকে সকলে সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করে। সেই ক্ষেত্রে আমাদের গণমাধ্যম কর্মীদের পক্ষ থেকে জোরালো দাবি থাকবে এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে যারা ঘটনার সাথে জড়িত, ঘটনার আগে পেছনে কি রয়েছে সব বিষয়গুলি তদন্তপূর্বক যারা প্রকৃত অপরাধী তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক। আর যদি সেই ধরনের ব্যবস্থা না নেওয়া হয়, আমরা গণমাধ্যম কর্মীরা আজ মানববন্ধন করছি, এই মানববন্ধন থেকে আমরা বলতে চাই দ্রুত সময়ের মধ্যে যদি ব্যবস্থা না নেওয়া হয় ভবিষ্যতে আমরা আরও বড় ধরনের কর্মসূচি গ্রহণ করব। আপনারা সাংবাদিক এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতা রয়েছেন তাদের কথা জানলেন। আমরা যতটুকু জেনেছি যে গতকাল বিশেষ করে যে আদালত চত্বরটা রয়েছে, জেলা প্রশাসক কার্যালয়ের যে প্রধান ফটকটা রয়েছে, এখানেই কিন্তু বিশেষ করে সমকালের জেলা প্রতিনিধি সোহাগ খান সুজন এবং অন্য 3 সাংবাদিককে কিন্তু লাঞ্ছিত করা হয়েছে। আর আমরা দেখেছি তাদেরকে হাতুড়ি পেটাও করা হয়েছে। এ ঘটনায় একটা মামলা হয়েছে। তো আমরা যেই সাংবাদিক নেতাদের সাথে কথা বললাম তারা যেমনটা জানিয়েছেন যে এই ঘটনায় যারা জড়িত তাদের তদন্ত করে আইনের আওতায় আনা হোক এবং আগামীতে যেন এই ধরনের ঘটনা আর কখনো না ঘটে এটার খেয়াল রাখতে আইনশৃঙ্খলা যে বাহিনী রয়েছে তাদের কিন্তু তারা জানিয়েছেন যে এরকম ঘটনা জানি আর না ঘটে, আর যারা এই সব ঘটনা ঘটায় তাদের যেন বিচারের আওতায় আনা হয়। এই ছিল জেলা প্রশাসক কার্যালয় থেকে সর্বশেষ।